দেখেন প্রবলেম 7 আমি একটু পড়তেছি, দ্রুত পড়তেছি, খেয়াল করেন। The Robi company has just public under firm committed agreement. Robi received টাকা 15.5 for each of 15 lakh shares sold. রবি কোম্পানি 50 লাখ শেয়ার বিক্রি করব, প্রত্যেকটা শেয়ারের দাম হইল গিয়ে 15 টাকা 5 পয়সা। The initial offering price IPO was টাকা 16, IPO এর প্রাইস হলো 16 টাকা, and stock rose to টাকা 19.5 এবং এটার স্টকের প্রাইস বাড়ছে হলো 19.5 শেয়ার ইন দ্য ফার্স্ট ফিউ মিনিট অফ ট্রেডিং। যে লেনদেন শুরু হয়েছে যখন নাকি আইপিও মার্কেট থেকে শেয়ারটা, তখন এটার প্রাইসটা বাইরে হয়েছে গিয়া 19 টাকা 50 পয়সা। রবি পেইড টাকা 8 লাখ ইন ডাইরেক্ট লিগাল কস্ট হিসাবে রবি খরচ করছে 8 লাখ টাকা, এন্ড আদার কস্ট টাকা 2,15,000 ইনডাইরেক্ট কস্ট, এবং ইনডাইরেক্ট কস্ট হিসেবে খরচ করছে কত 2,50,000 টাকা। কথা বলছেন? দেন সামারি করতেছি, খেয়াল করেন। রবি কোম্পানির 15 টাকা 50 পয়সা পার শেয়ারের দাম এরকম করে 50 লাখ টাকা সংগ্রহ করতে চাইতেছে। 1 2 3 4 5 6 50 লাখ টাকা সংগ্রহ করতে চাইতেছে, রাইজ করতে চাইতেছে ফান্ড, ঠিক আছে। এবং এটার আইপিও বিক্রি হইতেছে 16 টাকা, এবং যখনটা এই স্টকটা মার্কেটে ট্রেডিং শুরু হইলো, ওটার দাম রাইজ হইলো, আপ হইলো গিয়া বাইরে গেছে, বাইরে কত হয়েছে 19 টাকা 50 পয়সা, 19 টাকা 50 পয়সা হচ্ছে এটার দাম। এবং এটার জন্য রবিরে ডাইরেক্ট লিগাল কস্ট খরচ করতে হয়েছে 8 লাখ টাকা, এবং ইনডাইরেক্ট কস্ট আরো হয়েছে 2,50,000 টাকা, 2,50,000 টাকা। এই আমার ইনফরমেশন দেওয়া আছে কোশ্চেনে। এতটুকুর মধ্যে কারো কোশ্চেন আছে? বুঝেন নাই কথাগুলা? বুঝেছি। আচ্ছা, ফারজানা বলছেন? জি স্যার। বলে জি স্যার। তাসমিয়া বলছেন? জি স্যার। ওকে, আমরা এখন রিকোয়ারমেন্ট 1 এ চলে যেতেছি। রিকোয়ারমেন্ট এতে বলতেছে নিড অ্যামাউন্ট অফ ফান্ড রাইজ। রিকোয়ারমেন্ট 1 এ বলতেছে নিড অ্যামাউন্ট অফ ফান্ড রাইজ। ঠিক আছে, এখানে দেখেন বিদ্যমান শেয়ার কত আছে। এক্সিস্টিং শেয়ার ইনটু পার শেয়ার প্রাইস মাইনাস টোটাল কস্ট দেখেন আমরা দেখাইতেছি এখানে হেয়ার এক্সিস্টিং শেয়ার সমান 50 লাখ, পার শেয়ার প্রাইস 15 টাকা 5 পয়সা, 15 টাকা 5 পয়সা। টোটাল কস্ট সমান লিগাল কস্ট, ডাইরেক্ট লিগাল কস্ট প্লাস আদার ইনডাইরেক্ট কস্ট সমান 8 লাখ যোগ 2,50,000 সমান দুটো জিনিস যোগ করি, আমি যোগ করলে হয় 10,50,000।
স্যার আদার কি লিখছেন? ডাইরেক্ট লিগ্যাল কস্ট প্লাস আদার ইনডাইরেক্ট কস্ট। তো এখন আমি মানগুলো বসে দিয়েছি 50 লাখ 1 2 3 4 5 6 গুণ 15.05 মাইনাস আমার আদার কস্ট হলো 10,50,000 সমান সমান এখানে আমার হয় 7 লাখ না 7,52,50,000 50,000 বিয়োগ 10,50,000 সমান সমান আমার রেজাল্ট আসে টাকা 7,42,00,000। তো রাইস টু বি ফান্ড হইব কত? 7,74,20,02,00,000 নাকি 2 লাখ। দেখছেন এত ক্লিয়ার? স্যার লিখতাছি। তো লেখা শেষ। আমরা রিকোয়ারমেন্ট ইয়েতে চলে যেতেছি বিতে। স্যার একটু বাকি আছে। জি স্যার শেষ। রিকোয়ারমেন্ট বি দেখেন, বিতে বলা হয়েছে আমার টোটাল ইনডাইরেক্ট কস্ট। আমার বিতে কি বলা হয়েছে? টোটাল ইনডাইরেক্ট কস্ট। টোটাল ইনডাইরেক্ট কস্ট স্যার বিতে ডাইরেক্ট। তো বিতে ডাইরেক্ট কস্ট। ডাইরেক্ট কস্ট চাওয়া হয়েছে, ঠিক আছে? তো ডাইরেক্ট কস্টের সূত্র হলো আমার লিগ্যাল কস্ট, লিগ্যাল কস্ট প্লাস ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্ট, ঠিক আছে? তো এখানে দেখেন আমার লিগ্যাল কস্ট সরাসরি দেওয়া আছে। আমার লিগ্যাল কস্ট দেওয়া আছে 8 লাখ টাকা। ফ্লোটেশন কস্ট আমার বাইর করতে হবে। ফ্লোটেশন কস্ট আমার কি করতে হবে? বাইর করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখেন ফ্লোটেশন কস্ট পার শেয়ার কত পড়ে। আমি শেয়ার বিক্রি করছি আইপিও এর মাধ্যমে কত টাকা করে? 16 টাকা 16 টাকা। আমরা বিক্রি করছি কত? 16 টাকা। এটা আমার কি আইপিও প্রাইস, ঠিক আছে? কিন্তু আমার রিসিভ করছি কত? 15 টাকা 50 পয়সা। তো আমার পার শেয়ার ফ্লোটেশন কস্ট কত পড়লো? বিয়োগ করেন তো। 0.95 ফ্লোটেশন কস্ট পার শেয়ার। ফ্লোটেশন কস্ট এটা আমার কি বেরিলো? পার শেয়ার। এতটুকু ক্লিয়ার হয়েছেন? ইয়েস স্যার। আচ্ছা, এটা হলো ফ্লোটেশন কস্ট পার শেয়ার। তো দেখেন আমার লিগ্যাল কস্ট কত হইলো এখানে? 8 লাখ যোগ আমি শেয়ার ইস্যু করছি কত? 50 লাখ। পার শেয়ার ফ্লোটেশন কস্ট কত? 95। 8 লাখ যোগ, তো এটা যদি আমরা যোগ করি আমার হয় 47,50,000। দুটো যদি যোগ করি আমার হয় 55,50,000।
তো টোটাল ইনডাইরেক্ট কস্ট ক্লিয়ার? ডাইরেক্ট কস্ট, ইয়েস স্যার। টোটাল ডাইরেক্ট কস্ট ক্লিয়ার? রেসপন্স করে, সবাই রেসপন্স করেন। কষ্টের সাথে 0.95 টা হইলো কেন? আচ্ছা, কস্টের ক্ষেত্রে 0.95 বলে কেন? আগে এটা একটু বুঝেন, আপনি ফ্লোটেশন কস্টটা বুঝেন নাই, ঠিক আছে? দেখেন, আমি শেয়ার বিক্রি কইরা পাইতাছি কত? 15 টাকা 50 পয়সা, কিন্তু আইপিও এর মাধ্যমে বিক্রি করতেছি কত? 16 টাকা। বাকিটা কি? বাকিটা দিচ্ছে ওই লোক আমার খরচ, ফ্লোটেশন কস্ট, পার শেয়ার ফ্লোটেশন কস্ট। আমার শেয়ারের সংখ্যা কত? 50,000 শেয়ার বিক্রি করতেছি, তার মানে জি একটা স্যার, বুঝতে শেয়ারের দাম পারছি। এত, এই জন্য এটা হলো টোটাল ফ্লোটেশন কস্ট। জি স্যার, বুঝতে পারছি। রিকোয়ারমেন্ট সি, রিকোয়ারমেন্ট সি দিয়ে কইতাছে টোটাল ইনডাইরেক্ট কস্ট। total indirect cost, total indirect cost by same, total indirect cost same, indirect cost plus এটা কি প্রাইস রাইজ, প্রাইস রাইজ। দেখেন হিয়ার আমার ইনডাইরেক্ট কস্ট প্রশ্নের মধ্যে দেওয়া আছে 2,50,000, ঠিক আছে? এবং দেখেন প্রাইসটা বাড়ছে কত? প্রাইস রাইজ পার শেয়ার 19 টাকা 50 পয়সা, 16 টাকা শেয়ার রাইজ হয়েছে। তো পার শেয়ার কত হয়েছে? 3.5। পার শেয়ার কত হয়েছে? 3.5। তো পার শেয়ার আমার কত বাড়ছে? 3.5। তো এখন বসাই দিয়েছি আমি ইনডাইরেক্ট কস্ট 2,50,000, আমি শেয়ার ইস্যু করছি কত? 50,000 গুণ 3.5 সমান সমান 50,000 যোগ 1,75,00,000, 1,75,00,000। দুটো যদি আমি যোগ করি, যোগ করলে হয় আমার 1,77,50,000, 1,77,50,000। এটা আমার বের হলো টোটাল ইনডাইরেক্ট কস্ট। এটা আমার কি বের হলো? টোটাল ইনডাইরেক্ট কস্ট। এতটুকু কোনো সমস্যা আছে? কোশ্চেন আছে? আমি নেক্সট কোশ্চেনে চলে যেতেছি। রিকোয়ারমেন্ট সি, ডি, ডিতে আমার চাইছে টোটাল কস্ট, ডিতে আমার চাইছে টোটাল কস্ট। টোটাল কস্ট সমান সমান টোটাল ডাইরেক্ট কস্ট, টোটাল ডাইরেক্ট কস্ট প্লাস টোটাল ইনডাইরেক্ট কস্ট, টোটাল ইনডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট। তো আমরা বাইর করছি এখানে, জাস্ট এখানে বসায় যোগ করে দেবো। আমার টোটাল কস্ট বের হলো 2,33,00,000 গেল। রিকোয়ারমেন্ট ই, রিকোয়ারমেন্ট ই তে কইছে পার্সেন্টেজ অফ ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্টের পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ অফ ফ্লোটেশন কস্ট সমান সমান উপরে হলো টোটাল কস্ট নিচে হলো নিট ফান্ড রাইজ।
into 100 সমান সমান আমার টোটাল কস্ট হলো 2,33,00,000 total fund to be rise 7,42,00,000 100 সমান আমার হয় 31.40%। তো আমার পার্সেন্টেজ অফ ফ্লোটেশন কস্ট হয় 31.40%। কারো কোশ্চেন থাকলে করেন। হ্যালো, স্যার বুঝেছি। তো প্রথম থেকে বুঝছেন? জি স্যার। সবাই বুঝছেন? জি স্যার। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা এরপরে চ্যাপ্টার শুরু করব। আপনারা নেক্সট ক্লাসের আগে এই 1 থেকে 8 আর এই 1 থেকে 4 এই 12টা অঙ্ক বাড়ি কাজ দিবেন। এই 12টা অঙ্ক বাড়ি কাজ দিবেন। নেক্সট আমাদের চ্যাপ্টারের নাম হইব গিয়া কর্পোরেট ফিনান্স, চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4, এই চ্যাপ্টারের নাম হইল কর্পোরেট ফিনান্স। ঠিক আছে? জি স্যার। আপনারা এই চ্যাপ্টারটা ভালো করে করেন। চ্যাপ্টারের নাম কর্পোরেট ফিনান্স বইয়ের নাম না ভাই, ঠিক আছে? আমরা এই কর্পোরেট ফিনান্স চ্যাপ্টারটা কইরা আমরা আবার ফিনান্সিয়াল ডেরিভেটিভসে চলে যাব। ওইখানে একটা চ্যাপ্টার কইরা তারপর আমরা কর্পোরেট ফিনান্সে যাব আবার, ঠিক আছে? এটার পর আমরা ফিনান্সিয়াল ডেরিভেটিভস একটা চ্যাপ্টার করব। আজকে যতটুকু আলোচনা করা হয়েছে এতটুকুর মধ্যে কারো কোশ্চেন থাকলে করতে পারেন, অথবা কোনো থিওরিতে যদি কোনো প্রবলেম থাকে আপনি কইতে পারেন কোশ্চেন। আছে কোন থিওরিতে কোশ্চেন আছে এই চ্যাপ্টারের? আই হ্যাভ নো কোশ্চেন। অন্য কারো আছে? আচ্ছা, আরেকটা কথা শুনেন, আপনাদের সাজেশন আমি একটা দুইটা চ্যাপ্টার করে একদিন পর বা প্রত্যেক দিন আমি দিতে থাকুন, ঠিক আছে? ওটা আপনারা কালেক্ট করে নিয়ে নেবেন, ঠিক আছে? ওটা আপনারা কালেক্ট করে নিয়ে নেবেন। আমার একটা পেজে লিংক দিয়ে দিয়েছি, আপনারা ওই পেজে সাজেশন গুলো পেয়ে যাবেন, ঠিক আছে? ওই পেজে পাবো? হ্যাঁ, ওই পেজে পেয়ে যাবেন। আমি প্রত্যেকদিন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম করে থিওরি প্লাস আপনাদের ম্যাথের যে সাবজেক্ট গুলো আছে ওইগুলো দিতে থাকুন, ঠিক আছে? আচ্ছা, কারণ এমনি না করলে আপনার ফুল যদি দিতে চাই তাহলে হইব না, ঠিক আছে? আমি পেজের লিংকটা দিয়ে দিয়েছি আপনাদের। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।